नमस्कार, आदाब, मैं निशात और आप देखना शुरू कर चुके हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय। आज ही बुक करें हयात पैलेस। हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों के लिए खुल चुका है क्यूब वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। आपनार आमार सबार विश्वस्त फर्नीचर शोरूम फर्नीचर वर्ल्ड। Welcome to Payal Multi Plaza, a one मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी। अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। आज कांग्रेस की तरफ से जिला परिषद कार्यालय के सामने विक्षोभ प्रदर्शन किया गया और एडीएम को ज्ञापन सौंपा गया। कांग्रेस नेता प्रसेनजीत पोइटुंडी ने कहा कि बंगाल झारखंड सीमा पर एक टोल प्लाजा है, 2016 से वहां कोई टेंडर नहीं हुआ। क्यों टेंडर नहीं हुआ, किस तरह से पैसे लिए जा रहे हैं, किसकी मदद से लिए जा रहे हैं, कोई जानकारी नहीं। इस मौके पर काउंसिलर एसएम मुस्तफ़ा, शाह आलम खान, विश्वनाथ यादव खासतौर से मौजूद थे। যেটা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের দ্বারা পরিচালিত হয়। অবিশ্বাস্য বিষয় যে আরটিআই করে জানা যায় যে সেই জেলা পরিষদের টোল ট্যাক্স কোন একজন জনৈক ব্যক্তি কার নির্দেশে কার অঙ্গুলি হেলনে 8 বছর হয়ে গেছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। কে আমাদের মূলত কংগ্রেস দলের পক্ষ থেকে ছিল এই যে পঞ্চায়েত এলাকা, এটাতে অনেকে নজরই দেয় না, কিন্তু আসল যে মানুষের মানে সমস্ত রকম মানে চাওয়া পাওয়া সমস্ত কিছু কিন্তু পঞ্চায়েত লেভেলে হয়, যেগুলো গ্রাম সংসদ। এর মধ্যেই আছে আজকে যেটা মূল বিষয় ছিল, সেটা হচ্ছে যে আপনারা জানেন ঝাড়খণ্ড এবং বেঙ্গল বর্ডার রূপনানপুর, সেখানে একটা টোল প্লাজা আছে। গোবর্ধন মণ্ডল বলে জনৈক এক ব্যক্তি বিগত নভেম্বরে একটা আরটিআই জবাব প্রকাশ পায়, তার দ্বারা আরটিআই করা হয়েছিল। সেই আরটিআই প্রকাশ হয়েছে যে ওই টোল ট্যাক্সটা 2016 পর থেকে কোনো টেন্ডার হয়নি। কেন টেন্ডার হয়নি জানা যাচ্ছে না, কার মদতে চলছে জানা যাচ্ছে না, টাকা কিভাবে আসছে জানা যাচ্ছে না। মানে একটা সরকারি নামে টাকা তোলা হচ্ছে, কিভাবে আসছে সেটা একটা দপ্তর বলতে পারছে না, এবং বলেছিল আমরা খুব শীঘ্রই রিটেন্ডার করব। আজকে 6 মাস অতিক্রান্ত, কেন টেন্ডার হলো না আজ অবধি? যদিও বললেন আমরা জানি, যদিও আমরাও দেখেছিলাম যে টেন্ডার হয়েছে, কিন্তু এখন কি স্ট্যাটাস আছে, বলছে ওটা ক্যান্সেল হয়ে গেছে। মানে দেখুন, প্রতিদিন কোনো দপ্তরে না দপ্তরে গেলে একটাই জিনিস দেখা যাচ্ছে, এই তৃণমূলের আমলে টেন্ডার ডাকা হয়, টেন্ডার ক্যান্সেল হয়ে যায়, নেটে আর কিছু দেখা যায় না। আজকে এরা স্বীকার করতে বাধ্য হলো যে আমরা খুব শীঘ্রই, কাল পরশু হোক বা আগামী সপ্তাহে হোক, আমরা টেন্ডার ডাকছি আবার। 2 নম্বর বিষয় ছিল যে পশ্চিম বর্ধমানের বিভিন্ন পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস, বিভিন্ন কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত, মৎস্য চাষের সাথে যারা যুক্ত, বিভিন্ন যে সরকারি ফেসিলিটি যাদের পাবার কথা, সেটা দলবাজির উপরে তৈরি হচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে যারা ভোট দেয় মনে করে তারাই পাবে, যদি কেউ গ্রামেগঞ্জে বিরোধী রাজনীতি করে তাহলে তার নাম কেটে দেওয়া হচ্ছে। অথচ তার বাড়ির মাথার ছাদ নেই, সামনে বর্ষা আসছে, একটা তিরপলও পাবে না সে পঞ্চায়েত থেকে গেলে। তাদের ক্ষমতা নেই গ্রামের পঞ্চায়েত অফিসে গিয়ে বললে শোনায় না, ঘুরিয়ে দেয়। বিডিও অফিসে যাওয়ার ক্ষমতা নেই, কারণ এক একটা বিডিও অফিসে এখানে যেমন কোনো একজন তৃণমূল নেতাকে বস করিয়ে রাখা হয়েছে, ওরকম সমস্ত বিডিও অফিসে সালানপুরে যান কেউ একজন বসে আছে, বারাবণীতে যান কেউ একজন বসে আছে, জামুরিয়াতে যান বসে আছে, রানীগঞ্জে যান, তৃণমূলের এক একজন নেতা সভাপতি বা সভাধিপতির মাথার উপরে এমনভাবে বসে আছে যে তারা যেটা চাইবে সেটাই অনুযায়ী হবে, তার বাইরে হবে না। 2, তৃতীয় ইস্যু হচ্ছে এই পশ্চিম বর্ধমান জেলা পরিষদে যত টেন্ডার হচ্ছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সমস্ত টেন্ডার মালদা, মুর্শিদাবাদ, কলকাতার কন্ট্রাক্টররা পাচ্ছে। অথচ পশ্চিম বর্ধমানের যারা পেপার জমা করে তাদেরগুলোকে কোনো না কোনো কাজে কোনো না কোনো বাহানায় ক্যান্সেল করে দেওয়া হয়। কেন, কোন অঙ্গুলি হেলনে? আমাদের কাছে স্পষ্ট অভিযোগ আছে, 8 থেকে 10% কমিশন নিয়ে সরকারি দলের নেতা, এখানকার আধিকারিকরা বসে টেন্ডার সেট করে নিচ্ছে। এই সমস্ত অভিযোগ, এই দুর্নীতি এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়ার বিষয়গুলো আজকে তুলে গেলাম। যদি না হয়
আমরা এরপর প্রত্যেকটা বিডিও অফিসের সামনে যেয়ে এইভাবে বিক্ষোভ দেখাবো এবং মানুষের দাবি আদায় করব। অন্যান্য কাজ शिल्पांचल में गर्मी अपने शबाब पर है और गर्मी से राहगीरों को कुछ हद तक राहत पहुंचाने के उद्देश्य से पश्चिम बर्धमान तृणमूल यूथ कांग्रेस की तरफ से जुबली मोड़ में ग्लूकोज पिलाया गया और लड्डू वितरित किए गए। इस अवसर पर जिला अध्यक्ष पार्थो देवासी ने कहा कि ममता बनर्जी के हिदायत पे पूरे साल तृणमूल यूथ कांग्रेस सामाजिक कामों में जुड़ी रहती है। इस अवसर पर काउंसिलर श्रावणी मंडल, वरुण तिवारी मुख्य तौर पर उपस्थित थे। দেখুন, আমাদের মানব সেবায় বড় সেবা, এর চেয়ে বড় সেবা কোনো কিছু হয় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যেভাবে মানুষের পাশে থাকতে চায় প্রতিটি মুহূর্তে, আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সে আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা চেষ্টা করি যে প্রতিনিয়ত মানুষের পাশে কিভাবে থাকা যায়। তাই এই তীব্র গরমে মানুষকে যদি একটু গ্লুকন্ডি জল বা একটু লাড্ডু দিয়ে পচলতি মানুষকে একটু শান্তি বা একটু ইয়ে করা যায়, তার চেয়ে বড় কোনো কিছু হয় না। তাই এই তীব্র গরমে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বরুণের নেতৃত্বে আমাদের এখানে একটা জল ছত্রের প্রোগ্রাম আয়োজন করেছেন। আমাদের কাউন্সিলর দি আছেন, আমাদের ব্লকের কুলটি যুব সভাপতি আছেন, প্রত্যেকে আমরা রয়েছি। এই ছোট্ট কর্মসূচি আমরা নিয়েছি। আমি পার্থ দেওয়াসী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station. के समस्याओं के समाधान के लिए अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ महिलाओं की जटिल से जटिल समस्याओं का सटीक इलाज किया जाता है। इसके अलावा विशेषकर इनफर्टिलिटी अर्थात बांझपन का निदान भी किया जाता है। ध्यान रहे, हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में HU व HEPA फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में माँ के गर्भाशय की तरह स्थिति रहती है।
इसके अलावा अत्याधुनिक एक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर। अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो उसके लिए संपर्क करें स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग, पायल मल्टी प्लाजा के ग्राउंड फ्लोर में वुमेन्स के लिए खुल चुका है क्यूब वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। क्यूब वुमेन्स प्राइड में चल रहा है धमाकेदार ऑफर। कपड़ों में पाए 60% तक की छूट। वहीं मनीष क्रिएशन में कुर्ता की स्टार्टिंग प्राइस है सिर्फ 700 रुपए। इसके अलावा 30 मई तक क्यूब वुमेन्स प्राइड और मनीष क्रिएशन से 5000 रुपए या 5000 से ऊपर की शॉपिंग करने पर आप बन सकते हैं लकी ड्रॉ का हिस्सा। फर्स्ट प्राइज जीतने वाले को मिलेगा फ्रिज, सेकंड प्राइज विनर को मिलेगा टीवी और थर्ड प्राइज है कूलर। देन व्हाट आर यू वेटिंग फॉर? आज ही आए क्यूब वुमेन्स प्राइड और मनीष क्रिएशन। हमारा एड्रेस है ग्राउंड फ्लोर, पायल मल्टी प्लाजा, नियर आसनसोल रेलवे स्टेशन, आसनसोल। আপনার বাড়িতে বিয়ে আছে বা আপনি নতুন বাড়ি কিনছেন, তাই চাই দারুণ দারুণ ফার্নিচার, তাও আবার কম খরচে। কম খরচে বেস্ট ফার্নিচার মানে ফার্নিচার ওয়ার্ল্ড। Furniture World, a real world of exclusive furniture store. Almira, dining table, center table, dressing table, luxurious sofa, sofa set, bed, wardrobe के बेहतरीन कलेक्शंस खरीदे 20% की धमाका छूट के साथ है फाइनेंस फैसिलिटी इजी EMI के साथ। एक बार जरूर आए फर्नीचर वर्ल्ड, GT रोड शनि मंदिर के विपरीत नुरुद्दीन रोड, आसनसोल। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম फर्नीचर वर्ल्ड। यूनिक कलेक्शन के लिए पूरे सिलपांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, GT रोड, आसनसोल। मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी ओकेजन। शादी हो या रिसेप्शन या फिर हो कोई भी पार्टी, सभी तरह के स्पेशल ओकेजन के लिए मीरा बैंकेट हॉल है बिल्कुल ही परफेक्ट। 2500 स्क्वायर फीट की एरिया में बने इस शानदार बैंकेट हॉल में है ह्यूज पार्किंग स्पेस, 24 आवर्स वाटर सप्लाई एंड जनरेटर बैकअप, ग्रैंड एम्बियंस विद मॉडर्न इंटीरियर डेकोर। तो बुकिंग के लिए आज ही कांटेक्ट करें। हमारा एड्रेस है वेस्ट अपकार गार्डन नियर भगत सिंह मोड़, आसनसोल। कई सुविधाओं के साथ आने वाले स्मार्टफोन्स की करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है सिलपांचल वासियों की पसंदीदा स्टोर। ज्यादा एक्सचेंज वैल्यू, 0 डाउन पेमेंट और 0% इंटरेस्ट के साथ एक्साइटिंग ऑफर्स, वो भी ऑनलाइन से कम प्राइस में। स्मार्टफोन्स ही नहीं, मोबाइल हॉस्पिटल में मिलेंगे स्मार्ट टीवीज, टैब्स और अदर एक्सेसरी। हमारा एड्रेस है ड्रीम ओएसिस अपार्टमेंट, लोअर चेलीडंगा, आसनसोल। शादी ब्याह हो या पार्टी, अपने फंक्शन को यादगार बनाने के लिए आज ही बुक करें हयात पैलेस। खूबसूरत हॉल, रूम्स, 24 आवर्स पावर बैकअप, ड्रिंकिंग वाटर, पार्किंग, किचन, CCTV, चेयर टेबल जैसी फैसिलिटीज भी मौजूद हैं। तो आज ही राब्ता करें। हमारा पता है आज़ाद नगर, बनपुर, आसनसोल। कांटेक्ट करें 9832213829 पर। নমস্কার, আসানসোলের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা অবগত আছেন এমন একটা বিষয় নিয়ে আসানসোলের বুকে আজকে প্রেস মিট করার যে আমাদেরকে সুযোগ দিয়েছেন পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে। এবং আমরা বিগত 3 মাস ধরে লক্ষ্য করছি যে দামোদর এবং অজয় নদীর উপর, বিশেষ করে দামোদর নদীর উপর তিরাট ঘাট এবং নারায়ণপুরি ঘাট থেকে বেপরোয়াভাবে খনি বালি উত্তোলন করা হচ্ছে
এবং কিভাবে উত্তোলন করা হচ্ছে আমরা সেটাও কিন্তু জানি না। এবং আমরা জানতে পেরেছি মলয় পাঁজা নামে এক ভদ্রলোক বালি উত্তোলন করছেন এবং একটা মাইন্সকে চালানোর জন্য মাইন্সের যে রুল নিয়ম সেই নিয়মকে তারা কিন্তু উল্লঙ্ঘন করছেন। এবং সাথে সাথে অজয় নদীর উপর দর্বডাঙ্গা ঘাট এবং চুরুলিয়া ঘাট থেকেও বেপরোয়াভাবে লালটু দত্ত নামে এক বালি কর্মকর্তা তারা সরকারি একটা লাইসেন্স নিয়ে তারা কিন্তু বালি তুলছেন। এবং আমরা গ্রামবাসীরা এবং সমাজকর্মীরা লক্ষ্য করছি এইভাবে প্রাকৃতিক সম্পদকে তারা নষ্ট করছেন। এবং আজকে সময়ে ডাক এসছে অজয় এবং দামোদর নদীকে বাঁচানোর জন্য। আমরা লাস্ট 3 মাস ধরে জেলা শাসক থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন এবং আন্দোলনের মধ্য দিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিঠি করার পরও দৃষ্টি আকর্ষণ করার পরও তার ভয়াবহতা আরও রূপ নিচ্ছেন এবং মানুষের সলিল সমাধি ঘটছে। আজ থেকে 10 দিন আগে নারায়ণপুরি ঘাটে 3 জনের সলিল সমাধি হয়েছে। এবং জামুড়িয়া ব্লকের অজয় নদীর যে ঘাট সেই ঘাটে যারা পিকনিক করতে আসে স্নান করতে যেয়ে তারাও কিন্তু তলিয়ে যাচ্ছেন। এবং আমাদের রাজ্যের মন্ত্রী তার দাদা তর্পণ করতে গিয়ে দামোদর নদীতে তলিয়ে গেছে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি। এবং আপনারা জানেন যে একটা মাইন্সকে চালাতে হলে যে মাইন্সের যে নিয়ম, যে দপ্তর থেকে তারা গ্রিন সিগন্যাল নিয়ে এসেছিল মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, আমরা কিন্তু সেই দপ্তরে আমাদের যে কমপ্লেন আমাদের যে অভিযোগ সেই অভিযোগকে কিন্তু আমরা জানিয়েছিলাম। জানানোর পর সেই দপ্তরের সেক্রেটারি এবং ডাইরেক্টর আমাদের চিঠির মান্যতা দিয়েছেন এবং আমাদেরকে কপি একটা দিয়েছেন যে আপনাদের যে বিষয়টি আছে আপনাদের যে গ্রিভেন্সগুলি আছে সেই বিষয়গুলি পশ্চিমবঙ্গের ডাইরেক্টর অফ মাইন্স এবং মিনারেলসের ডাইরেক্টরকে নির্দেশ দিয়েছেন যে বিষয়টি তদন্ত করার জন্য। সাথে সাথে যেহেতু পলিউশনের বিষয় ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার অফ সেক্রেটারিকেও কিন্তু নির্দেশ দিয়েছেন যে অর্ডারটি পালন করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 তারিখের অর্ডার এখনো পর্যন্ত আমাদের মাইনিং ডিপার্টমেন্ট আসানসোলে যেটি আছে সেই দপ্তরে চিফ মাইনিং অফিসারের সঙ্গে আজকে আমরা দেখা করলাম এবং কোনো অদৃশ্য কারণে আজ পর্যন্ত সেই অর্ডার কিন্তু ক্যারি আউট হয়নি। এবং ফিজিক্যালি যে কি রিপোর্ট এবং এইভাবে একটা নদীকে দামোদর এবং অজয় নদীকে কেউ শেষ করতে পারে না। পরিবেশের যে আইন পরিবেশ যে নিয়ম সেই নিয়মকে এনারা উল্লঙ্ঘন করছেন। এবং আমরা সামাজিক সংগঠন পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ গণদরখাস্ত করেছি এবং অন্যান্য সামাজিক সংগঠনের আমাদের যে ফোরাম আছে 19টি সংগঠনের পক্ষ থেকে আমরা ঠিক করেছি এই নিয়ে আগামী দিন বিএলআর থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে ডিএম অফিস ঘেরাও অভিযান কিন্তু আমরা শুরু করব। কারণ এইভাবে প্রাকৃতিক সম্পদকে আমরা নষ্ট হতে দিতে পারি না। একজন মানুষ হিসেবে অজয় এবং দামোদর নদীকে বাঁচানো আমরা মনে করেছি আমাদের কর্তব্য, সেই কর্তব্যে আমরা অবিচল থাকব। আজকের বিষয়বস্তুটা এইটুকুই ছিল। পরবর্তী আন্দোলনে যে কর্মসূচি আমরা ঠিক করব সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এবং অভিযোগ করেছে আমরা বিগত 2 বছর ধরে এই স্মারকলিপি জমা দিয়ে যাচ্ছি। আমাদের যে এখন পিরার ঘাটে যে বালিটা উত্তোলন হচ্ছে সেটা কেউ একজন মলয় পাঁজা নামে উত্তোলন করছে, সেটাই শোনা যাচ্ছে। তো উনি বেপরোয়াভাবে বালিটা উত্তোলন করে নিয়ে যাচ্ছে, যেটা শিডিউল সেটা উনি মানছেন না। আমাদের একটা মানে গ্রামের শেষে একটা যোগাযোগের ব্যবস্থা, একটা ব্রিজ আছে যেটা নুনিয়া ব্রিজ, নুনিয়া নদীর উপর অবস্থিত। তো ওই ব্রিজটা 6 চাকা, উনি বেপরোয়াভাবে সেটার উপর দিয়ে 16 চাকা গাড়ি নিয়ে যাচ্ছে, সেটা ওভারলোডিং। ওটা আমাদের একটা যোগাযোগের ব্যবস্থা। সেই ব্রিজ যদি ভেঙে পড়ে স্যার, আমাদের যোগাযোগের কোনো ব্যবস্থা থাকবে না। আমাদের স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে না। আমাদের যে চাকরির ব্যবস্থা আছে সেটাও ওই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। তাহলে আমাদের ব্রিজ ভেঙে গেলে আমাদেরকে স্যার পেটে মরতে হবে। এটা আমাদের ওনাকে অনেক জায়গায় আমরা এডিএম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু ওনারাও কোনো আজ পর্যন্ত কোনো প্রত্যুত্তর দেয়নি আমাদেরকে। এই বেপরোয়াভাবে বালি উত্তোলন করাটা যাতে বন্ধ হয়। রাস্তাঘাটটা আমাদের এমন অবস্থা, আর যখন বালিটা নিয়ে যায় আমাদের স্কুলের ছেলেমেয়েরাও স্কুলে যেতে পারে না, ওনারা একটু গাড়ি সাইডও দেয় না, এমন অবস্থা। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়। অভিযোগ করেছে, আমরা এডিএম থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে চিঠি করেছি, সরকারি দপ্তর প্রত্যেকটা, এমনকি ডিএম পর্যন্ত আমরা জানিয়েছি।
যে বেপরোয়াভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে, কিন্তু তার প্রত্যুত্তরে ডিএম পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদেরকে একটা দিয়েছেন উত্তর, কিন্তু তাছাড়া কোনো এডিএম থেকে শুরু করে আমাদেরকে এমনকি ভিডিও পর্যন্ত আমরা জানিয়েছি, ভিডিও স্যারকেও জানিয়েছি যে আমাদের ব্রিজের অবস্থা খুব জরাজীর্ণ, আপনি অগ্নি নির্বাহ দপ্তর থেকে লোক পাঠান, সেটা আপনি পরীক্ষা করে দেখুন যে ওই ব্রিজের উপর ওই বালি চলা সম্ভব কিনা। কিন্তু উনিও আজ পর্যন্ত কোনো উত্তরে রিপ্লাই দেননি। আমরা অনেকবার গেছি, 10 বার গেছি প্রায় স্যারের কাছে, স্যার শুধু কথা ঘোরান, কিন্তু কোনো বলেন জেলা পরিষদে যাও, কিন্তু উনি তো আমাদের ব্লক ডিপার্টমেন্ট, আমাদের উন্নয়নের জন্য ওনার কাছেই যাব, কিন্তু আমরা প্রত্যেক দপ্তরেই ঘুরেছি, কিন্তু আমরা ব্রিজের আন্দোলনও করেছি, কিন্তু কোনোভাবেই তার আমরা রিপ্লাই আজ পর্যন্ত পাইনি। বিগত আগে যে বালি চলে গেছে উনিও চলে গেছেন, এটা মোটামুটি আজ বিগত 5 মাস ধরে এই বালিটা চলছে, 16 চাকা ধরে শুরু করে এমন শুধু রাতে না দিন রাত একই রকম গ্রামের রাস্তা দিয়ে বালিটা চালিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু বালি চালালে যে পলিউশনটা হচ্ছে সেটা আমাদের ধোঁয়াটা আমাদেরকে খেতে হচ্ছে, তাই জন্য যাতে এই পলিউশনটা বন্ধ হয়, আমাদের ছেলেমেয়েরা রোগ মুক্ত হয়, তার আন্দোলনেই আমরা বলছি যে চালান, কিন্তু নিয়ম মেনে চালান। আপনি বেপরোয়াভাবে বালি চালাতে পারেন না, আপনি সরকারি চিঠি পেয়েছেন মানে আপনি বেপরোয়াভাবে বালি চালাবেন, এটা হতে পারে না। আপনার শিডিউলে আপনি বালি চালান, আপনার যেটা রুল আপনি সেটা চালান, কিন্তু না বেপরোয়াভাবে ওনারা বালিটা উত্তোলন করে নিয়ে যাচ্ছে। আমরা চান উনি যখন সরকারি লেভেল থেকে পেয়েছেন, কিন্তু ওনার শিডিউলে চালান, ওনার নিয়মে চালান, মানে অনৈতিকভাবে বালিটা কেন উত্তোলন না করে নিয়ে যায়। আমরা সব জায়গায় চিঠি দিয়েছি, আবার রিমাইন্ডার দেবো। আমরা কিন্তু এর থেকে ভিডিও থেকে শুরু করে একদম ডিএম পর্যন্ত আমরা কিন্তু ঘেরা করব সব, এমনকি একটা সংগঠন নয়, আমরা যে 19টা সংগঠনের মধ্যে সহযোগিতা করছি সেই 19টা সংগঠনের সহযোগিতায় আমরা এই আন্দোলনটা বৃহত্তর আন্দোলন করব। আমার নাম পিঙ্কি গোপ, আমি পশ্চিमबंग गोवाला समिति सभानेत्री। नाज़रीन, आज के लिए बस इतना ही। कल इसी वक्त इसी चैनल पर फिर होगी आपसे मुलाकात, तब तक के लिए हमें दीजिए इजाज़त। अल्लाह हाफिज़। औरों को भी जागरूक करें। रीड्यूज, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे तो सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम का ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।